আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা পাথফাইন্ডার সম্পর্কে শিখব। পাথফাইন্ডার খুবই গুরুত্বপূর্ণ একটা টুলস। বিভিন্ন ধরনের লোগো ডিজাইন থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, ব্যানার ডিজাইন, লিফলেট, ফ্লায়ার, ব্রোশিউর, এরকম বিভিন্ন ধরনের ডিজাইনের ক্ষেত্রে আমাদের পাথফাইন্ডারের কাজটা লাগে। মানে ডিজাইনের ক্ষেত্রে পাথফাইন্ডারের গুরুত্ব অপরিসীম। তো পাথফাইন্ডার সম্পর্কে আমরা আজকের এই ভিডিওতে ডিটেলসে জানবো। এই জন্য আমি উইন্ডোতে ক্লিক করলাম। উইন্ডোতে ক্লিক করে একটু নিচের দিকে আসলে আমরা দেখব যে এখানে পাথফাইন্ডার লেখা আছে। পাথফাইন্ডারের উপরে চাপ দিব, দেন পাথফাইন্ডার টুলসটা আমাদের কাছে এভাবে চলে আসবে। নর্মালি আমি এখানে রেখে দিলাম, বা আপনারা চাইলে এটাকে ড্র্যাগ করে এখানেও রাখতে পারেন বা পেজের মধ্যে নিয়ে আসতে পারেন। এখন আমি দুইটা শেপ নিলাম। প্রথমত আমি একটা ইলিপস টুল নিলাম। ইলিপসটার ফিল কালারটা আমি একটা রেড কালার করে দিলাম। এখন এই সেম ইলিপসটাকে আমি কপি করে এখানে একটা রাখলাম এবং এটার কালারটা আমি গ্রিন করে দিই। দুইটা নিলাম। এখন এই দুটাকে আমি শিফট অল্টার চাপ দিয়ে ধরে একটু ছোট করে নিলাম, এখানে রাখি। তার নিচে অল্ট প্রেস করে একটা নিয়ে আসলাম, কন্ট্রোল টি প্রেস করে আর একটা করে নিলাম। ওকে, কেন করলাম আমরা একটু তফাৎটা বুঝবো, এই জন্য আমরা এই কাজটা করলাম। নর্মালি এখন এই দুইটাকে আমরা যদি আমরা অল্টার প্রেস করে এই পাশে নিয়ে আসি, আবার এই দুটোকে যদি আমরা অল্ট প্রেস করে এখানে নিয়ে আসি, আবার এই দুটোকে যদি আমরা অল্ট প্রেস করে এখানে নিয়ে আসি, দেখেন এখন মূলত আমরা এখানে যে বিভিন্ন ধরনের অপশন আছে, প্রথমে আছে ইউনিট, তারপরে আছে মাইনাস ফন্ট, তারপরে আছে ইন্টারসেক্ট, তারপরে আছে এক্সক্লুড। এই চারটা আগে জানবো, ঠিক আছে? তো এই চারটা জানার জন্য আমরা কি করব, এই একটা শেপকে, এই শেপটাকে এটার উপরে আমরা উঠাই দিলাম। ওকে, তো এই যে নর্মালি আমাদের এই দুইটা শেপ কিন্তু এরকম ছিল, তাই না? আলাদা আলাদা ছিল। আমরা দুইটাকে একসাথে করে একটার উপরে আর একটা উঠাই দিলাম। এখন এই দুইটাকে সিলেক্ট করে আমরা যখন এই প্রথমটা ইউনিটে চাপ দিব, দেখেন কি পরিবর্তন হয়। এখানে চাপ দেওয়ার সাথে সাথে দেখবেন যে দুটা মিলে একটা শেপ হয়ে গেছে, মার্জ হয়ে গেছে। দুইটা মিলে ছিল আলাদা শেপ, হয়ে গেছে একটা শেপ। আমি যদি কন্ট্রোল জেড মেরে পেছনের দিকে আসি, ছিল এরকম, কন্ট্রোল শিফট জেড মেরে যদি সামনের দিকে যাই, এরকম হয়ে গেল। ওকে, খুব সহজভাবে কিন্তু আমরা দুইটা শেপকে মার্জ করে ফেললাম। তারপরের যে দুইটা শেপকে আমরা এইভাবে রাখছিলাম, এখন এই দুটোকে আমরা সেমভাবে একসাথে করে দিলাম। ওকে, একসাথে করার পরে আমরা দুটোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে যে আছে মাইনাস ফ্রন্ট, মাইনাস ফ্রন্টে আমরা চাপ দিব। এখন দেখেন কি পরিবর্তন হয়। কি হলো, মাইনাস হয়ে গেল না রেড সার্কেল থেকে? এখানে বিষয়টা হলো, আপনি এই নিচের যে শেপটা আছে, এই উপরের শেপটাকে যতটুকু জুড়ে নিয়ে যাবেন, মানে এই গ্রিন কালারের নিচে রেড কালারটা যতটুকু পড়ে যাবে ততটুকু কি হয়ে যাবে, এই রেড কালার থেকে মাইনাস হয়ে যাবে। দেখেন এখানে চাপ দেন, মাইনাস হয়ে গেছে। ওকে, কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল শিফট জেড, এটা কি করলাম, এই দুইটাকে চাপ দিয়ে ধরে এখানে মাইনাস করে দিলাম। তারপরে যেটা আছে এটা বোঝার জন্য আমরা কি করব, ইন্টারসেক্ট, এই দুটোকে আমরা একসাথে করলাম। একসাথে করে এখন যদি আমরা এখানে চাপ দেই, দেখেন কি হবে, ইন্টারসেক্ট। দুইটা যে শেপ আমরা এখানে নিছি, মাঝখানে যে দুইটা শেপের মানে কমন যে জায়গাটুকু আছে, বাম দিকে ডান দিকে মাঝখানে যে জায়গাটুকু আছে, ওইটা কি হয়ে যাবে, ইন্টারসেক্ট। এখানে অনেকটা বোঝাই যাচ্ছে। জাস্ট এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন ইন্টারসেক্ট হয়ে গেছে। ছিল এরকম, হয়ে গেল এরকম, তাই না? ইন্টারসেক্ট হয়ে গেছে। দেখেন দুইটা শেপ ছিল, এই দুইটা শেপকে যখন আমরা একসাথে করলাম, এই মাঝখানে যে জায়গাটুকু আছে এখানে ইন্টারসেক্টে চাপ দিলে এটা কি হয়ে যাবে, দুই পাশ থেকে মাইনাসে মিডলের জায়গাটা থেকে যাবে। এইটা ছিল এই দুইটা পার্ট। পরের যে পার্টটা আছে এটাকে যদি আমরা অল্ট প্রেস করে এখানে নিয়ে আসি বোঝার জন্য, এখন দেখেন এইটাকে যদি আমরা যদি দেই, এখন পরের পার্টটা কি, এক্সক্লুড। এই যে আমরা কিছুক্ষণ আগে যে এটাকে দেখলাম, এটা কি হলো, দুই পাশ থেকে সরে গেল না? আর এইটা কি হবে, মাঝখানেরটাই সরে যাবে আর দুই পাশেরটা থেকে যাবে, যেটা আমরা এক্সক্লুডে চাপ দিব। দেখেন এক্সক্লুডে চাপ দিলে দুই পাশেরটা থেকে গেল, মাঝখানেরটা সরে গেল। আর পরের পার্টে আমরা ডিভাইড, ট্রিম, মার্জ, ক্রপ, আউটলাইন, মাইনাস ব্যাক, এটা সম্পর্কে শিখব।